টানা কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলা বন্যা কবলিত রয়েছে। এরই মধ্যে দেশের অনেক নদ নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। এমন পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানকার নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জানানো হয়েছে যে দেশের আরও নতুন 10টি জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আগামী 24 ঘণ্টায় উত্তর পূর্বাঞ্চলের সুরমা ও সারিগুয়াইন নদীর পানি আরও বাড়তে পারে। একই সাথে জাদুকাটা, সোমেশ্বরী ও ভুগাইকংস নদী অববাহিকার পানি বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। অন্যদিকে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদী অববাহিকার পানি সমতলেও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, যার কারণে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলগুলো বন্যার ঝুঁকিতে পড়ছে। তবে আশার কথা হলো চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি হ্রাস পেতে পারে। আগামী 24 ঘণ্টায় এই নদীগুলোর পানি ধীরগতিতে কমে বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে। একইভাবে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধোলাই ও খোয়াই নদীর পানি সমতল ধীরগতিতে হ্রাস পেতে পারে। এর ফলে ওই সকল অঞ্চলের নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলোর বন্যা পরিস্থিতিও ধীরগতিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সব মিলিয়ে ফেনী, খাগড়াছড়ি, সিলেট, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলা বন্যার উচ্চ ঝুঁকিতে অবস্থান করছে। একই সাথে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাও নতুন করে বন্যার ঝুঁকিতে রয়েছে। প্রকৃতির এই দুর্যোগপূর্ণ অবস্থায় নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।